আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, সাতক্ষীরায় সেদিন দেখলাম একটা ওয়াজ মাহফিলে এক বেজম্মা চেয়ারম্যান, সবাই বলে বিএনপির চেয়ারম্যান, সে আসলে বিএনপির চেয়ারম্যান নয়, বিএনপির চেয়ারম্যান নয়, সে বিএনপি থেকে বহিষ্কৃত। সে আমাদের একজন জনপ্রিয় বক্তা কবির বিন সামাদ ভাইয়ের একটা মাহফিলে তাকে যেভাবে গালাগালি করলো এবং অপমান করলো, তার এই আচরণকে আমি এবং আমরা বাংলাদেশের ইসলামপ্রিয় ব্যক্তিরা তার এই আচরণকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সেই সাথে সাথে বলতে চাই যে ওই ব্যক্তি, ওই বেজম্মা চেয়ারম্যান, সবাই বলে বিএনপির চেয়ারম্যান, ওই লোক, ওই নাস্তিক, সে কিভাবে ওখান থেকে বাড়ি হেঁটে গেল? তাকে উচিত ছিল সাধারণ জনগণ তাকে ধরে ওখানে শুকনো মাটিতে পুঁতে ফেলা। ওই মাহফিলের আয়োজক কমিটি এবং দর্শক শ্রোতারা ওনারা এটা করতে পারেননি। এইটা ওনাদের কাপুরুষতা, ওনাদের ব্যর্থতা। এবং দেশ জুড়ে এই নিয়ে ওই বেজম্মা চেয়ারম্যানের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, আলেম সমাজ যে আন্দোলন করছে, ধর্মপ্রাণ মুসলমানরা যে আন্দোলন করছে, এই আন্দোলনকে আমরা স্বাগত জানাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই অবিলম্বে ওই লোকের গ্রেপ্তার এবং উপযুক্ত বিচারের জন্য। আর সারা বাংলাদেশে যারা ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি, তাদের কাছে অনুরোধ করব যে ভবিষ্যতে একটা ওয়াজ মাহফিলে আয়োজন করলে এই সমস্ত নাস্তিক, এইসব ইসলাম বিদ্বেষী লোকজনদেরকে যেন দাওয়াত না করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।